দীর্ঘ ১১০ বছর পর কি তবে টাইটানিককে সমুদ্রের বুক থেকে তুলে আনা হচ্ছে? যুক্তরাষ্ট্র কি সত্যিই এমন কোনো বিশাল গোপন মিশন শুরু করেছে? আটলান্টিকের ১২,০০০ ফুট গভীরে থাকা এই বিশাল জাহাজটি নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। আজকের ভিডিওতে আমরা জানব টাইটানিক উদ্ধারের সেই রোমাঞ্চকর তথ্য এবং কেন এটি তোলা প্রায় অসম্ভব। টাইটানিক ডোবার পর থেকেই এটি উদ্ধারের জন্য একের পর এক অদ্ভুত পরিকল্পনা করা হয়েছে। ১৯১৪ সালে জাহাজটি তোলার জন্য বিশাল চুম্বক ব্যবহারের কথা ভাবা হয়েছিল। এমনকি একবার প্রস্তাব এসেছিল জাহাজটির ভেতরে লাখ লাখ পিংপং বল ভরে দেওয়া হবে, যাতে সেগুলো ভেসে ওঠে। কেউ কেউ আবার তরল নাইট্রোজেন ব্যবহার করে জাহাজটিকে বরফের পাহাড় বানিয়ে ভাসিয়ে তোলার কথা ভেবেছিলেন। কিন্তু প্রযুক্তির অভাব আর সমুদ্রের গভীরতার কাছে সব পরিকল্পনাই ব্যর্থ হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে আলোচনার কথা শোনা গেলেও বাস্তবে এটি তোলা কেন সম্ভব নয় তা জানলে আপনি অবাক হবেন। প্রথমত, টাইটানিক এখন আর সেই আগের শক্ত কাঠামোতে নেই। সমুদ্রের লোনা পানি আর হ্যালোমোনাস টাইটানিকা নামক এক অদ্ভুত আয়রন ইটিং ব্যাকটেরিয়া জাহাজটির লোহাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। লোহার গায়ে যে মরিচা দেখছেন তা মূলত ব্যাকটেরিয়ার তৈরি করা কঙ্কাল। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে জাহাজটি স্পর্শ করলে তা বালুর মতো গুঁড়ো হয়ে ধসে পড়বে। এছাড়া টাইটানিক যেখানে আছে সেখানকার পানির চাপ প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় ৬,০০০ পাউন্ড, যা একটি হাতির ওজনের সমান। এত গভীরে কোনো মানুষ বা সাধারণ রোবট কাজ করতে পারে না। তার উপর জাহাজটি ২ টুকরো হয়ে কয়েকশো মিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে। এই ধ্বংসাস্তূপকে জোড়া লাগিয়ে ওপরে তোলা বর্তমান বিজ্ঞানের কাছেও এক বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত এটাই যে টাইটানিক যেখানে আছে সেখানেই থাকবে। ইউনেস্কো একে পানির নিচের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। তাছাড়া এটি ১৫০০ মানুষের এক বিশাল সমাধি, তাই তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে একে আর বিরক্ত না করাই শ্রেয়। প্রকৃতি হয়তো আরও কয়েক দশকের মধ্যে এই ঐতিহাসিক ধ্বংসাবশেষকে পুরোপুরি বিলীন করে দেবে।